আসসালামু আলাইকুম ভিউয়ার্স। পূর্বের ক্লাসে আমি ইনসার্ট এর টেবিল সম্পর্কে আলোচনা করেছিলাম। এখন আমি পিকচার সম্পর্কে আলোচনা করছি। প্রথমে একটি পিকচার নিব, এজন্য পিকচারে ক্লিক করব। দেন দিস পিসি থেকে পিকচার নিতেছি আমি, তাহলে দিস ডিভাইস, এরপর একটি পিকচার নিলাম। যদি আমি পিকচারে ক্লিক করি তাহলে পিকচার ফরম্যাট নামে আরেকটি রিবন ওপেন হবে। এই রিবন থেকে আমরা পিকচারটা কাস্টমাইজ করতে পারবো। যদি চাই পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে, তাহলে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, দেন এর ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। এক্ষেত্রে দেখছেন এই দাগগুলো আমি রিমুভ করতে চাচ্ছি, তাহলে মার্ক অ্যাজ টু রিমুভ এখানে ক্লিক করলাম, দেন কিপ। দেখেন কি সুন্দরভাবে রিমুভ হয়ে গেল। এরপর আসি কালার কারেকশন। কালার কারেকশানে এখানে ক্লিক করলাম, দেখেন কালারগুলো কারেকশন করে বিভিন্ন কালারে নিয়ে যাওয়া যাবে অটোমেটিকভাবে। এরপরে কালার চেঞ্জ করা যাবে পিকচারের। যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চাই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তারপর আরও কিছু ডিজাইন। এরপর আর্টিস্টিক ইফেক্ট লাগানো যাবে এভাবে। এরপর পিকচারটি আমি ছোট করলাম। এরপর আমি পিকচারটা চেঞ্জ করতে যাচ্ছি। পিকচারটি ছোট করলাম, করার পরে আমি মাউসের রাইট ক্লিক করলাম, দেন চেঞ্জ পিকচার। দিস পিসি থেকে এই পিকচারটা নিলাম, দেন এটা পিকচার চেঞ্জ হয়ে গেল। এটি এখানে ক্লিক করে এই অপশনে আমি যদি ক্লিক করি চেঞ্জ পিকচার, দেন এভাবেও পিকচার চেঞ্জ করা যাবে। এর একটি সুবিধা, যদি আমি নর্মালভাবে পিকচার নিই, যেমন আমি ইনসার্টে গেলাম, গিয়ে এই পিকচারটা নিলাম, সাইজটা বড় হয়ে গেল। যদি আমি এটা ছোট করি, ছোট করে এই সাইজে আমি পিকচারটা নিতে চাচ্ছি, তাহলে এখানে ক্লিক করে দেন চেঞ্জ পিকচারে ক্লিক করলাম, দিস পিসি থেকে এই পিকচারটা নিলাম, ইনসার্ট করলাম, দেখেন ওই সাইজের পিকচার হয়ে গেল। এরপর পিকচারে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, কিপ চেঞ্জ, ব্যাকগ্রাউন্ড রিমুভ হইল। তারপর যদি আমি কালার দেই, এরপর যদি চাচ্ছি না পূর্বের অবস্থায় ফিরে যাব, তাহলে রিসেট পিকচারে ক্লিক করব, দেন পিকচারটা আগের অবস্থায় ফিরে আসবে। এরপর পিকচার স্টাইল, এখানে ডিফল্টভাবে কয়েকটি পিকচার স্টাইল আছে, যেমন সিম্পল ফ্রেম হোয়াইট, তারপর ব্লেভেড মেটাল হোয়াইট, বিভিন্ন স্টাইল আছে। এই স্টাইলগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি পিকচারে। যদি আমরা চাই ম্যানুয়ালিভাবে পিকচারটা ডিজাইন করব, এক্ষেত্রে পিকচার সাইটে আমি হোয়াইট কালারের বর্ডার দিব, দেন এটাতে আমি শ্যাডো দিব। এরপর যদি আমরা রিফ্লেকশন ইউজ করতে চাই, রিফ্লেকশন, এরপর সফট এজ, এভাবে আমরা পিকচারে ম্যানুয়ালি ডিজাইন করতে পারি। এরপর আসি পিকচার লেআউট। এটি আমি পরবর্তী ক্লাসে যখন আমি ইনসার্টের স্মার্ট আর্ট অপশনের কাজ করব, তখন আমি বিস্তারিত আলোচনা করব। এরপর পিকচার পজিশন। পিকচার পজিশনে পিকচারটি আমরা কোথায় রাখব এটাকে বোঝাই। যেমন আমি এখানে এই পাশে রাখতে চাচ্ছি, এটি পিকচার পজিশনের মাধ্যমে করা সম্ভব।
এখানে রাখছি, এখানে চলে গেল। এরপর আমি এটা পেজের মিডিলে রাখতে চাচ্ছি, তাহলে মিডিল। যদি মনে করেন এখানে আমার বিভিন্ন একটি প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফের মাঝখানে আমি ছবি অ্যাড করতে চাচ্ছি, তাহলে এই অপশানটা ব্যবহার করেন। যদি আমি মনে করেন একটা প্যারাগ্রাফ নিলাম, কপি করে জাস্ট একটা প্যারাগ্রাফ হইল, এর মাঝখানে এই ছবিটা অ্যাড করলাম। এছাড়া পজিশনের যদি আমি উপরে রাখতে চাই, উপরে হবে পিকচারটি। টপ সেন্টারে রাখতে চাই, বটম সেন্টারে রাখতে চাই, বটম সেন্টার, এভাবে পিকচার অ্যালাইনমেন্ট করা যাবে। এরপর ওয়ার্ড টেক্সট, পিকচারটি আমরা কোথায় রাখতে চাচ্ছি। মনে করেন এই পিকচারটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম, রিমুভ করছি, কিপ চেঞ্জ, রিমুভ করলাম। এখানে ওয়ার্ড টেক্সট অপশানে ইন লাইন উইথ টেক্সট অপশানটা হলে দেখেন যে লাইন থেকে টেক্সটটি শুরু হয়েছে তার আগে পিকচারটি আছে। যেমন টেক্সটে ছোট করছি, করার পর টেক্সটগুলো বড় করছি, দেখেন লাইনের সামনে পিকচার, ড্রপ টেক্সট। এরপর ওয়ার্ড টেক্সটের স্কোয়ার পিকচারটি চারকোনা হবে, চারকোনা হওয়ার পর এটা আমরা যেখানে রাখতে চাচ্ছি সেখানে রাখতে পারবো, ড্র্যাগ করে এভাবে টেনে নিয়ে যেতে পারবো স্কোয়ার হিসেবে। এরপর যদি আমি টাইট অপশান সিলেক্ট করি, যদি পিকচারটি পিএনজি হয় তাহলে এরকম দেখাবে টাইট অপশানে। এরপর থ্রু, এরপর আসি টপ অ্যান্ড বটম, যেখানে রাখবো একটি লাইনের টপে অথবা বটমে থাকবে। এরপর বিহাইন্ড দ্য টেক্সট, এটি ক্লিক করলে টেক্সটের ভিতরেই পিকচারটি দেখাবে বিহাইন্ড দ্য টেক্সট অপশানে। এরপর যদি অর্প অপশানে ইন ফ্রন্ট অফ টেক্সট, টেক্সটের উপরে রাখতে চাই তাহলে ইন ফ্রন্ট অফ টেক্সট অপশান সিলেক্ট করতে হবে। এই ছিল মোটামুটি ওয়ার্ড টেক্সটের কাজ। এরপর আসি 2-3টি পিকচার যদি থাকে, কে সামনে থাকবে কে পরে থাকবে, এটি অপশান। এই অপশানে যেমন 2টা পিকচার নিচ্ছি, এটা নিলাম, এর নিচে আছে এটা, দেন এটা আমি ইন ফ্রন্ট অফ টেক্সট দিলাম, এটা ইন ফ্রন্ট অফ টেক্সট দিলাম, 2টা। এর নিচে এই পিকচারটা আছে। এখন আমি চাচ্ছি এইটা উপরে আসবে, তাহলে এখানে ব্রিং ফরওয়ার্ড, এখানে ক্লিক করলাম, উপরে চলে গেল। আবার যদি চাই এই পিকচারটা পিছনে যাবে, ব্রিং ব্যাকওয়ার্ডে যাবে। এরকম পিকচার অ্যারেঞ্জমেন্ট করার জন্য সিলেকশন পেন, এর মাধ্যমে আমরা সিলেক্ট করতে পারবো। যেমন আমি এখানে পিকচারগুলো কপি করছি। এই কপি করার জন্য প্রথমে পিকচারটি সিলেক্ট করছি, করার পরে কন্ট্রোল বাটনে চেপে ধরে আমি ড্র্যাগ করছি, তাহলে কপি হয়ে যাচ্ছে। এই পিকচারটি যদি সামনে নিতে চাই তাহলে ব্রিং ফরওয়ার্ড, একটি করে মানে একটা ধাপ করে সামনে এগোচ্ছে। আর যদি একেবারে সামনে নিতে চাই ব্রিং ফন্টে দেবো, একবারে সামনে চলে আসলো।
এই অ্যারেঞ্জমেন্টটি সিলেকশন পাথের মাধ্যমে করা যাবে। যেমন এটা 29 নম্বর পিকচার, আমি এটা একবারে শেষে দিতে চাচ্ছি, একেবারে শেষে চলে গেল, এর উপরে দিতে চাচ্ছি, উপরে যাবে। এরপর পিকচারগুলো এলোমেলো অবস্থায় আছে, একটু ছোট করি। পিকচারগুলো এলোমেলো অবস্থায় আছে, একটা এখানে আছে, এখানে আছে। এর অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য এখানে ক্লিক করলেই দেখেন অ্যালাইনমেন্ট লেফট, সবগুলো প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর অ্যালাইনমেন্ট লেফট, সবগুলো লেফটে চলে যাবে। এরপর যদি আমি চাই পিকচারটা টপে থাকবে, তাহলে অ্যালাইনমেন্ট অফ। এরপর এইটা হরিজন্টালিভাবে ডিস্ট্রিবিউট হবে, এখানে ক্লিক করলাম, দেখেন হরিজন্টালিভাবে ডিস্ট্রিবিউট হয়ে গেল। এই ছিল পিকচার অ্যালাইনমেন্ট। এরপর পিকচারগুলো আমি গ্রুপ করতে চাচ্ছি, একটার সাথে আরেকটা গ্রুপ অবস্থায় থাকবে। এর জন্য এখানে ক্লিক করলে গ্রুপ হয়ে যাবে। এর আরেকটি অপশান, পিকচারগুলো প্রথমে সিলেক্ট করতে হবে, তারপর মাউসের রাইট ক্লিক, দেন গ্রুপ করা আছে, এর জন্য গ্রুপ অপশানটা হাইড হয়ে আছে। আমি যদি আনগ্রুপ করতে চাই, আনগ্রুপ। এখানে ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, এই কাজটি আমরা মাউসের রাইট ক্লিক করে ব্রিং ফরওয়ার্ড, সেন্ড টু ব্যাক এই অপশান থেকে করতে পারি। এরপর ছবিগুলো রোটেট করতে চাইলে এখানে ক্লিক করে রোটেট করা যাবে, অথবা এইখানে ক্লিক করে আমরা 90 ডিগ্রি রোটেট করব, ফ্লিপ ভার্টিক্যাল রোটেট করব, ফ্লিপ হরিজন্টাল রোটেট করব, এভাবে রোটেট করতে পারি। এরপর আসি ক্রপ অপশানে, এর মাধ্যমে ছবিগুলো কাটা যাবে। এখানে কেটে দিলাম, ইন্টারে ক্লিক করলে কেটে যাবে, অথবা এখানে সিলেক্ট করে দেখেন এগুলো ছোট করলাম, দেন এখানে ক্রপে ক্লিক করলাম, ক্রপ হয়ে যাবে। এরপর পিকচারের সাইজগুলো বড় ছোট করার জন্য এই অপশনের কাজ, বড় হচ্ছে, ছোট হচ্ছে। ভিউয়ার্স, এই ছিল পিকচার অপশানের কাজ। এর পরবর্তী ভিডিওতে আমি শেপ, স্মার্ট আর্ট, চার্ট এ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।